শিবির সহ 15-16 বছরের সীমাহীন জুলুম নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে দিনের পরে দিন তাদেরকে মজদুর অবস্থায় রাখা হয়েছিল। অনতিবিলম্বে আপনাদেরকে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আজাদ ভাইয়ের মুক্তির ফয়সালা করবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ, আমরা আজকের বিক্ষোভ পরবর্তী সমাজ থেকে বলতে চাই, শাপলা চত্বরের গণহত্যার বিচার এই সরকারকে নিশ্চিত করতে হবে। ছাত্র সমাজ, জুলাই অভ্যুত্থানে 1000-এর অধিক ছাত্রদেরকে শহীদ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র ভাইরা, আপনাদেরকে মনে করে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির গত 15 বছরে জুলুম নির্যাতনের যে শিকার হয়েছে তার একটা দৃষ্টান্ত হচ্ছে, আপনারা জানেন আজকে প্রশাসনের ভাইয়েরা অনেক বেশি নিয়োগ। আগে প্রশাসনের ভাইদেরকে অপর মহল থেকে বলা হতো আজকে 100 শিবির গ্রেপ্তার করতে হবে টার্গেট। প্রশাসনের ভাইয়েরা মসজিদে গিয়ে সাধারণ ছাত্রদেরকে নামাজ শেষে গ্রেপ্তার করে বাংলাদেশের ইতিহাসে নেককারজনক হত্যার সৃষ্টি করেছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আজকে আপনার প্রশাসনটা কোথায়? আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনির, হাসিনা খুনির বেদত্তর এখনো প্রকাশ্য বিবরণ ঘুরে বেড়ার সাহস করে অবিলম্বে প্রশাসনকে বলতে চাই, দোষরগিরি বাদ দিয়ে জুলাইয়ের গণহত্যার সেই খুনিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সংগ্রামী ছাত্র ভাইরা, পরিশেষে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সহ 15-16 বছরের সীমাহীন জুলুম নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে দিনের পরে দিন তাদেরকে মজদুর অবস্থায় রাখা হয়েছিল। অনতিবিলম্বে আপনাদেরকে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। 5 আগস্ট পরবর্তী 9 মাস পরেও আমরা দেখতে পাচ্ছি আজহার ভাইয়ের প্রতি যে জুলুমের অবসান ঘটানোর কথা ছিল সেই আশার কোনো প্রতিফলন আমরা দেখছি না। এটি আজহার ভাইকে এই বিচারিক কার্যক্রম যেভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে বারবার, এই নাটক যে মঞ্চস্থ করা হয়েছে, এটা দেখতে দেখতে আজ সারা বাঙালি খুব বিরক্ত। আজকে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এটি আজহারুল ইসলাম ভাই সহ বিগত আমলের ফ্যাসিস্ট সরকারের আমলের যতগুলো মিথ্যা মামলায় যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের প্রতি জুলুম করা হয়েছে, সবাইকে অনতি বিলম্বে এর সুবিচারের মাধ্যমে তাদের প্রাপ্যতা অধিকার ফিরে দিতে হবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি আজহার ভাইয়ের মুক্তি হয় না। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ থেকে বলে দিতে চাই, আপনারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এসেছেন এই দেশে ইনসাফ কায়েমের জন্য। আপনারা যদি ইনসাফ কায়েম করতে ব্যর্থ হন তাহলে এই দেশের মানুষের আশা হতে হবে। এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষায় বুক বেঁধেছে, এই জন্য বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা জায়গাতে যে সৌরাজের দূষণ আছে এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। আমি প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনার উপদেষ্টা মন্ডলীর মধ্যে যাদের আওয়ামী লীগ প্রীতি আছে, স্বৈরাচার প্রীতি আছে, স্বৈরাচারের কথাই যারা একমত নয়, যারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায় তাদেরকে ভেটিয়ে বিদায় করুন। যদি আপনারা এটা না করতে পারেন তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, তৌহিদি জনতা একত্রভাবে আবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে পারতে হবে।